আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। কথায় আছে যে খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হলো তার এরো গরু কিনে। আরও ভারতের পতাকা পারান বাংলাদেশিরা। ভারত কী করতে চলেছে? গঙ্গার সঙ্গে যে চুক্তি রয়েছে, মানে গঙ্গার জল নিয়ে বাংলাদেশ ভারতের চুক্তি, যেটা ইন্দিরা গান্ধীর আমলে হয়েছিল, সেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে 2026-এ। তার আগে জলবোমা ফাটিয়ে দিয়েছে বাংলাদেশের উপরে। এবার অনেকে বাংলাদেশের লোকজন এসে গালাগালি করবে, আমাদের জল বন্ধ করলে এই করবো ওই করবো, ব্যাংক করবেন। আপনাদের অকাতই নেই, কোনো অকাত নেই। আপনাদের দেশ দখল করে অন্য দেশ তাদের নিজস্ব সিলেক্টেড পার্সনকে আপনাদের মাথার উপরে বসিয়ে দেয়। আপনারা কিছু করতে পারেন না। ভারতের বিরুদ্ধে কি করবেন? যেখানে আপনার পাশের বাড়ির সঙ্গে আপনার ঝগড়া হলে আপনি চুপচাপ গুটিয়ে যান। কেন? পাশের বাড়ির লোকটার মাথার উপরে মোহাম্মদ ইউনূস রয়েছে। তাই আপনি চুপচাপ সেই লোকটা যদি ফেসবুকে বা ইউটিউবে ভারতের কোনো লোকের এগেনস্টে কমেন্টস করে, আমরা দেখে নেবো, আমরা বুঝে নেবো, চাল ফট, তোর ক্ষমতাই নেই। ভারত জল বন্ধ করে দেবে। কী করবি? পাকিস্তান কিছু করতে পেরেছে? সিন্ধুর জল বন্ধ করে দিয়েছে। কী করেছে? 2026 সালে সেই যে ট্রিটিতে সাইন হয়েছিল তার শেষ বছর। এবার আর নয় 15,000 কিউসেক জল ছাড়তে হবে বাংলাদেশকে, আর শুকিয়ে মরবে আমাদের হুগলি নদী। ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহরু ওই পাকিস্তান প্রীতি, বাংলাদেশ প্রীতি অনেক করেছে। আর নয়, আমাদের ভারতবর্ষের জলের দরকার। আমাদের কাছে জল নেই, তাই আমরা আর জল দিতে পারছি না। ক্ষমা করবেন স্যার, মাফ করুন আমাদের, আমরা পারছি না। সিরিয়াসলি আমরা অক্ষম, আমাদের এই জল দরকার, তাই আমরা আমাদের জল আমরা আটকে নেব। টিটিতে যেটা লেখা থাকে যে উচ্চ জায়গা থেকে যেই জল নিম্ন জায়গায় আসবে, সেই নিম্ন জায়গার লোককে উচ্চ জায়গার লোককে সম্মান করতে হবে। আমি যদি ভুল কথা বলি দেখে নিন, যে জানে এই বিষয় নিয়ে তাকে প্রশ্ন করুন, তার কাছ থেকে জানুন, ফালতু মে কমেন্টস না করে। যে এটা কি সত্যি টিটিতে আছে দেখে নেবেন। ইভেন ভারতবর্ষেরও অন্য একটি রাজ্য থেকে যদি আরেকটি রাজ্যে সেই নদী প্রবেশ করে, তাই নিম্ন রাজ্য যেখানে জল ঢুকছে উপরের রাজ্য থেকে, তার সঙ্গে ভালো ব্যবহার রাখতে হবে জলের জন্য। দেশের ক্ষেত্রেও সেই ট্রিটি ফিটির গোষ্ঠীর পিণ্ডি তো চটকে দিয়েছে বাংলাদেশ, চটকে দিয়েছে। সম্মানের তো কোনো কিছুই নেই। আর তার উপরে যত খুশি ভুলভাল কথা ভারত সম্পর্কে যা খুশি বলে একেবারে নিজেরা গৌর গোবিন্দ হয়ে বসে আছে। আচ্ছা, গৌর গোবিন্দ, আর সেদিনকে আমি একটা কথা বলেছিলাম যে ইরানের উপরে আক্রমণে যারা মাথায় হাত তুলে গৌরনিতাই বলে নাচছেন, আমি গৌরনিতাই আর গৌর গোবিন্দর কথা ছোট করিনি, যারা নাচছে তাদেরকে ছোট করেছি। গৌর গোবিন্দ গৌরনিতাই অনেক উপরের ব্যাপার, তাদের নাম ধরে যারা নাচছে তাদের কথা বলেছি। তাই অনেকে ভুল বুঝেছে, আমার কিছু এসেও যায় না তাতে। যেমন আমি বলি যে এরা তো আল্লাহ আল্লাহ করে নাচছে, আমি আল্লাহকে ছোট করছি না, আমি যারা নাচছে তাদেরকে বলেছি। জানোয়ারের বাচ্চার আল্লাহর নাম নিয়ে কথা বলারই অধিকার নেই, সেই রকমই আর কি। তো গঙ্গা চুক্তি বাতিল হয়ে যাচ্ছে। ফারাক্কা থেকে আমাদের হুগলি নদীতে জল পুরো এবার প্রেসার দিয়ে ঢোকানো হবে। কলকাতাকে আবারও টপ লেভেল বন্দর তৈরি করতে হবে, কারণ আমরা অনেক দয়া দাক্ষিণ্য দেখিয়েছি। দয়ার দাক্ষিণ্য এই সমস্ত কেউ বোঝে না। বাংলাদেশ, পাকিস্তান এরা বুঝবে না। এই যে কংগ্রেসের আমলে সিন্ধু জলচুক্তি কি ছিল? টোটাল জল ওদের যাবে, আমরা আঙুল চুষবো। আমাদের ভিতর থেকে আসা নদী। আরে বাবা, বাংলাদেশ কোথা থেকে জন্মেছে? ভারতের মধ্যে থেকে। ও তো ভারতেরই তো ভূগোলের মধ্যে থাকে। পাকিস্তান আমাদের ডান ঘাড়ের উপর একখানা ওই ক্যান্সার হয়ে রয়েছে। সেই ক্যান্সারকে জল সাপ্লাই করব আমরা? আর কেউ যদি বলে আমরা আন্তর্জাতিক আদালত যাব, কোর্ট যাব, এই করবো ওই করবো, কর না, কর। পাকিস্তান তো বলেছে সিন্ধু নদীর জল যদি আটকে যায় তাহলে নাকি যুদ্ধ হবে, রক্তবন্যা হবে। দে ভাই, দে, আমরা তো চাইছি, কর। আমরা তো ওত পেতে বসে আছি, তোরাই তো করছিস না। মুখে বলে কিছু হবে না, আমরা করে দেখাচ্ছি। গঙ্গা জলচুক্তি, তিস্তা জলচুক্তি, পুরো গোষ্ঠীর পিণ্ডি চটকে যাবে এবার বাংলাদেশের।
কারণ বাংলাদেশ হচ্ছে গিয়ে নদীমাতৃক দেশ বলা হয়, আর নদীর প্রবেশ ম্যাক্সিমামই ভারতের মধ্যে থেকে। তাই এবার ভারত যদি আটকে দেয় জল, তোমরা যেখানে খুশি যাও, আন্তর্জাতিক আদালতে যাও, এর পায়ে পড়ো, ওর পায়ে পড়ো, যা খুশি করো, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আরও পারাও, ভারতের পতাকা পারাও, ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে যা খুশি তাই করো, উল্টো পাল্টাও বলো, গালাগালি দাও ভারতকে, উল্টো পাল্টা কথা বলো, কাফের হয় না ভারতীয়রা? যা খুশি তাই বলো, যা খুশি করো, যা খুশি, যা খুশি, বাট আলটিমেটলি কিচ্ছু করতে পারবে না। তোমাদের ওই থাকে না, অপরাধ করতে 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 লিমিটেশনের বাইরে চলে গেছে। এবার তোমরা হাত জোর করে ক্ষমা চাইলেও হবে না। তার কারণ হচ্ছে, তখন কোথায় ছিলে বাবা, যখন ভারতবর্ষর উপরে এত উল্টো পাল্টা লেভেলে কমেন্টস করছে তোমাদের দেশ? পাকিস্তান ভারতের যখন একটা কনফ্লিক্ট চলছে, তোমরা মিথ্যা খবরে ঈদের আনন্দ অনুভব করছো। পেহেলগাঁওতে মানুষের নাম জিজ্ঞেস করে করে তাদেরকে গুলি করে মারা হয়েছে, তোমরা ঈদের আনন্দ পালন করছো। করো না, কোনো অসুবিধা নেই, আনন্দ সবাই করতে পারে, যে কোনো জিনিস নিয়ে করতে পারে। কিন্তু এটাও বুঝতে হবে যে আজ আমি আনন্দ করছি বটে, কিন্তু কাল আমার এই সিচুয়েশনের উপরে ওরা আনন্দ করবে না তো, সেই আনন্দ কিন্তু আমরাও করতে পারি। কিন্তু আমরা মানুষ তো, আমাদের গায়ে লাগছে, কিন্তু আমাদের কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। আমরা চাইলেও তোমাদের দিতে পারবো না, কারণ আমাদের গভর্নমেন্ট তোমাদের জল বন্ধ করে দেবে। আমরা যদি মানে ওই হাসি কান্না পরিবেশে গিয়ে আমাদের গভর্নমেন্টের পাইব না, আমার বাংলাদেশে প্রচুর বন্ধু আছে আর এগুলো করা উচিত না, আমার গভর্নমেন্ট শুনবে না, উল্টে আমার পেছনে লাথি মেরে আমাকে বলে তুই বাংলাদেশে যা, তুই পাকিস্তানে যা, এরকম করবে। তো আমি কি করব? আমার কিছু করার নেই, আমাদের কারুরই কিছু করার নেই। যা করেছেন আপনারা নিজেরা করেছেন, আপনারা নিজেরাই মাটি কুড়ে আপনারা আপনাদের কবর নিজেরা তৈরি করেছেন। ভালোই হয়েছে, তার কারণ হচ্ছে আপনারাই তো চেয়েছিলেন ভারত বয়কট করতে। ওভারঅল ভারত বয়কট যদি না করতে পারেন, তাহলে আপনাদের যে আন্দোলন, সে আন্দোলন তো পূর্ণতা পায় না। পূর্ণতা আপনারা তো করতে পারেননি, আমরা পূর্ণতা দিয়ে দিচ্ছি যে ভারতের জল, বস্ত্র, অন্ন, বাসস্থান যা কিছু ছিল সব বন্ধ, সব বন্ধ। অবভিয়াসলি আপনাদের তো বরঞ্চ দুহাত তুলে আশীর্বাদ করা উচিত ভারতের, যে আপনারা যতটা পর্যন্ত গেছিলেন, ওই ম্যাক্সিমাম হলে টোটাল 100%-এর মধ্যে 5%, সেখানে আমরা বাকি 80% করে দিয়েছি, 85% কমপ্লিট হয়ে যাবে। এখন অনেকে বলবে বাকি 15% কেন ছেড়ে রাখলেন? আরে বাবা, হাওয়া বাতাস সেগুলো কি আমরা রাখতে পারবো আটকে? ওটা তো উপরওয়ালার দান, ওগুলো তো যাবেই, ওগুলো কি আর আটকাবো? বাট আকাশসীমা বন্ধ করে দিলে আরও 10% যাবে, 5%-এর হাওয়া বাতাস খেয়ে বেঁচে থাকবে। এই তো, আরও করুন বয়কট, অসাধারণ। আর মোহাম্মদ ইউনূসের পায়ের সামনে পড়ে থাকুন, চেটে দিন পা। মাঝে মাঝে এদিক ওদিক বিদেশ ফিদেশ যাচ্ছে না, যেখানে কেউ পাত্তাও দেয় না, সেখানে গিয়েও তো পায়ে ধুলো লাগে, সেগুলো চেটে ফেটে দিন। পরিষ্কার রাখতে হবে না আপনাদের, যিনি মাথার উপরে রয়েছেন, বিরাট ব্যাপার। কবর নিজেরা খুঁড়েছেন, কবরে আপনাদেরই ঢুকতে হবে। আর জাস্ট কি হয়েছে বলুন তো, কবর খোঁড়া হয়ে গেছে, কবরের সামনে এসে বসে আছেন, কান্নাকাটি করছেন, আমাকে কবরে যেতে হবে, আমাকে কেউ বাঁচাও। কেউ নেই, কেউ নেই। তার কারণ আপনি যে পাশের লোকটার দিকে তাকাচ্ছেন, যাকে বাঁচাতে বলছেন, তার কবরটা তার পাশেই খোঁড়া রয়েছে, সে ওখানে ঢুকবে, সে আপনাকে বাঁচাতে বলছে, আপনি ওকে বাঁচাতে বলছেন। কিন্তু বাঁচানোর যে লোক ছিল, সেই লোকটাকেই আপনারা জুতোর বাড়ি মেরে বিরাট বড় নাম কামিয়েছেন, তাই না? আর এতদিন ধরে আপনারা জানতেন বাংলাদেশকে নাকি ভারত চুষে নিয়েছে, আসলে উল্টো উল্টো। 80% জল বাংলাদেশ পেয়েছে, 20% জল ভারত পেয়েছে। ইন্দিরা গান্ধী করে গেছে,
ওদিকে জওহরলাল নেহরু করে গেছে পাকিস্তান আর বাংলাদেশের সাথে। আমাদের ভারতের জল তাদেরকে দিয়ে দিয়েছে, আমাদের ভারতের অনেক জায়গা শুকিয়ে গেছে। ব্রহ্মপুত্রতে যদি চীন বাঁধ লাগায় আমাদের ভালো, কারণ ব্রহ্মপুত্রর এক্সেস জল আমাদের আসামে বন্যা তৈরি করে দেয়। আর আমরা তাহলে বাঁধ যদি লাগিয়ে নিই তাহলে বাংলাদেশের মধ্যে তো জলই থাকবে না। চায়নাকে দিয়ে আপনারা ব্রহ্মপুত্রতে বাঁধ লাগান, আমরা সেটাই চাই। মাঝের জল ধরে রাখার ক্ষমতা আমাদের আছে, আমাদের 5,500-এর উপরে বাঁধ। আমরা সেখান থেকে আবার জলবিদ্যুৎ তৈরি করে আমরা আমাদের ইলেকট্রিক সার্ভিসের পেমেন্ট কমাতে পারি। অতএব আপনারা বুঝে যান যে কুড়োলটা ভারতবর্ষ আপনাদেরকে মারেনি। কুড়োল তো কাঠ কাটার জন্য, যে কোনো কাজের জন্য রাখাই থাকে, সেই কুড়োলটা রাখা ছিল। আপনারা নিজেদের পা নিয়ে গিয়ে সেই কুড়োলের উপরে বাড়ি মেরেছেন। দায়িত্ব আপনাদের, এবার আপনারা বুঝে নিন, আমাদের আর কোনো দায়িত্ব নেই। জল আর যাবে না, ওই ম্যাক্সিমাম হলে 8-9 মাস, ব্যাস কমপ্লিট। তারপর আপনারা আপনাদের মতো, আমরা আমাদের মতো, যে যার নিজের জায়গায় থাকব। আপনিও নিশ্চয়ই সুখে থাকবেন, আমরাও নিশ্চয়ই সুখে থাকব। কেউ খারাপ থাকুক চাই না, কিন্তু ভালোকে থাকবে আর খারাপকে থাকবে সেটা নির্বাচন মানুষ নিজেই করে। আমি ভালো থাকার নির্বাচন আমার মতো করেছি, আপনি আপনার মতো থাকার নির্বাচন আপনি করেছেন। যে যেইভাবে থাকতে ভালোবাসে সে সেইভাবেই থাকবে। আর একটা জিনিসও ভাবতে হবে, যার যেরকম কোয়ালিটি তারা তাদের দেশের নেতা সেরকমই পাবে। তো আপনাদের কোয়ালিটি আমাদের থেকে অনেক অনেক বেশি, তার জন্য আপনারা অর্থনীতিবিদ, নোবেল লরিয়েট পেয়েছেন আপনাদের দেশের মাথা হিসাবে। আমরা অনেক লো কোয়ালিটির লোক, তার জন্য আমরা একজন চাওয়ালা পেয়েছি। বাট আমরা হ্যাপি এই চাওয়ালাটাকে নিয়ে। কেন? কারণ ওই চাওয়ালাটা আমাদের ঘরের লোক, জানে কোন জায়গা থেকে কি করলে কিভাবে আমাদের দেশের কি বেটার হতে পারে। তার কারণ সে চাওয়ালা থেকে উঠেছে, জীবনটাকে পুরো দর্শন করতে করতে গেছে। আর যে নোবেল লরিয়েট, তথাকথিত শান্তির দূত, অর্থনীতিবিদ, তার জন্মই হয়েছে সোনার চামচ মুখে নিয়ে। সে কোনোদিন গরিবী দেখেছে? রাস্তার ফুচকাওয়ালাকে দেখেছে তার সংসারটা কিভাবে চলে? সে কখন একটা চাওয়ালাকে দেখেছে, নাকি সে বাজারের সবজি বিক্রেতাকে দেখেছে? সে চিন্তা করবে তার লেভেলের লোককে নিয়ে, যারা ব্যাংকের কোনো একটা প্রেসিডেন্ট, কোনো একটা বড় সংস্থার সিইও, কারণ তার সেটা লেভেল, সে তাকে নিয়ে ভাববে। আপনার মতো গরিব মানুষকে নিয়ে ভাবার ক্ষমতা বা লেভেলই তার নেই, কারণ সেই লেভেলে সে ছিলই না। কিন্তু যদি একটা মানুষ আজকে ওই চাওলাই বলুন আর একেবারে নর্মাল সিচুয়েশানে ঝাড়ুদারি বলুন, সেখান থেকে উঠে আসে, সে ওইখান থেকে যদি ভারতের প্রধানমন্ত্রী হতে পারে, সে জীবনে প্রতিটা পাতা ওল্টাতে ওল্টাতে গেছে। যে একটা ক্যাটারিং সার্ভিসে কি হতে পারে, একটা এইখানে কি হতে পারে, একটা ঝাড়ুদারের জীবনে কি হতে পারে, একটা সবজি বিক্রেতার জীবনে কি হতে পারে, একটা মাছওয়ালার জীবনে কি হতে পারে, একটা রিক্সাওয়ালার জীবনে কি হতে পারে, আর একটা ব্যাংকের ম্যানেজারের ক্ষেত্রে কি হতে পারে। সমস্তটা দেখতে দেখতে গেলে যে অভিজ্ঞতা তৈরি হয়, তাই দিয়ে দেশ চালানো আর উপরে উপরে দেশ চালানোর মধ্যে পার্থক্য থাকে। তো ধন্যবাদ, কনগ্র্যাচুলেশন, আপনাদের জল এবার ভারত কিন্তু এক বোমে পুরো ক্লোজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে, টাটা।